হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, দই কুমড়ো। এই দই কুমড়ো বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। দই কুমড়ো বানাতে গেলে লাগবে সর্ষে তেল নিয়েছি, মাছের মাথা নিয়েছি, এটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, দুধ নিয়েছি, বইতার লাউ নিয়েছি, চৌকো আকারে কেটে নিয়েছি, আলু নিয়েছি, টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা নিয়েছি। এই তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর লবণ নিয়েছি। একদম প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলেই আমি সরষে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষে তেলটা দিয়ে দিলাম। কালো জিরে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার লাউটা দিয়ে দিলাম, আলুটা দিলাম, লবণ 1 চামচের মতো আর 1/2 চামচ লবণ দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিলাম 1/2 চামচের মতো। দিয়ে ভালো মতো আমি ভাজতে থাকবো, 7 থেকে 8 মিনিট এটাকে ভাজবো। 7 থেকে 8 মিনিট এটাকে ভেজেছি। এইবার আমি জিরে আদা বাটাটা একটু দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। কষানো হয়ে গেছে, এইবার মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে, এইবার আমি টক দইটা দেব 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 7 চামচের মতো দিলাম টক দই।
টক পরিমাণটা একটু বেশি হবে, কারণ এটা হচ্ছে দই কুমড়ো। আরও 4 থেকে 5 মিনিট এটাকে কষবো। মশলা তেল ছেড়ে এসছে, আর দই থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গেছে। এইবার আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, সেই আমুল দুধটা দিয়ে দিলাম। পুরো দুধেই তরকারিটা হবে। আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি দেবো না। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট বাদে ঢাকনা খুলে দেখব। 10 থেকে 12 মিনিট বাদে ঢাকনা খুলে আলু আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু সেদ্ধ করে দেব। সেদ্ধ করা হয়ে গেছে, আর একটু অল্প জল আছে, জলটা পুরো শুকিয়ে গেলে তরকারিটা পুরো মাখো মাখো হবে। দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইবার আমি তরকারিটা নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, দই কুমড়ো রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও বানাতে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।